আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর পঞ্চম অধ্যায়ের শিরোনাম হলো কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। আমরা যদি নাকি একটু পিছনে ফিরে যাই, অর্থাৎ প্রথম বর্ষের প্রথম পত্রের যুক্তিবিদ্যা প্রথম পত্রের যেই বই আছে, সেখানে সপ্তম অধ্যায়ে আমরা পড়েছি যে কার্যকারণ নীতি কী। সেখানে আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা কাজের পিছনে একটা করে কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ সংঘটিত হয় না। এই যে নিয়ম বা নীতি, এই নীতিকে আমরা বলতে হচ্ছে কি কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। এখন আমরা হলো যে এখানে একটু দেখব যে কার্য কারণের সম্পর্কটা কীভাবে আমরা আসলে প্রমাণ করব। এই যে কীভাবে প্রমাণ করব সেই পদ্ধতিকে আমরা বলতে হচ্ছে কার্যকর সম্পর্ক প্রমাণ পদ্ধতি। ওকে, কার্যকর সম্পর্ক প্রমাণ পদ্ধতির গুরুত্বপূর্ণ একটা ধাপ কিংবা বিশেষ একটা ধাপের নাম হলো যে পরীক্ষামূলক পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে কি আসলে, মানে নিজে থেকে পরীক্ষা করা, নিজ থেকে পরীক্ষা করা, সন্দেহযুক্ত মন নিয়ে যে পরীক্ষা করা হয় তাকে বলা হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। যেমন আমরা যদি নাকি বলি, একটা এক্সাম্পল দিলে সেক্ষেত্রে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে গাছ রোপণ করার প্রেক্ষিতে সেখানে মানে পানি দেওয়া লাগে। তো পানি দিলে তো গাছটা সাধারণত মানে বেড়ে উঠবে। এখন কেউ একজন বলল যে না, আমি একটু দেখব, আমি এই মুখস্থ কথা বাদ দিয়ে আমি নিজে নিজে একটু পরীক্ষা করে দেখব। হ্যাঁ, এই যে নিজে নিজে যে সে যে পরীক্ষা করে দেখবে বলে, এই দেখাকে বলছে আমরা পরীক্ষামূলক পদ্ধতি। এখন সে কেমনে দেখবে, সে কি করবে, তখন ২টা গাছ নিবে সে। ২টা গাছ নেওয়ার প্রেক্ষিতে ২টা গাছে সে রোপণ করবে। রোপণ করার পরে একটা গাছে সে পানি দিবে, একটা গাছে সে পানি দিবে না। এই তো বিষয়টা। তাহলে আমরা কী পাবো যে একটা গাছে যখন নাকি সে ভালোভাবে পানি দিবে, তখন সেই গাছটা ভালোভাবে বেড়ে উঠবে। আর দ্বিতীয়টাতে সে পানি দিবে না, তখন সেখানে গাছটা সে ওইভাবে বেড়ে উঠবে না। তার মানে কি যে পানি দেওয়ার সঙ্গে গাছ ভিতরে একটা সম্পর্ক আছে। এই যে আমরা যে মুখস্থ কথা বললে কেউ যখন নাকি সেটা বিশ্বাস না করে নিজ থেকে সে পরীক্ষা করবে, সেই পরীক্ষাকে আমরা বলছি হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ২টা গাছ নিয়েছি আমরা একসাথে, একটার মধ্যে হচ্ছে সে গাছটা রোপণ করার প্রেক্ষিতে পানি দিয়েছে, ফলাফল হচ্ছে কি গাছটা ভালোভাবে মানে বেড়ে উঠেছে। আরেকটা গাছের মধ্যে সে গাছ রোপণ করেছে কিন্তু সে পানি দেয় নাই, তখনই হচ্ছে কি যে সেটা আসলে ঠিক তেমনভাবে বেড়ে ওঠে নাই। তখন সে নিজে থেকে বুঝতে পেরেছে যে আসলে পানি দেওয়ার সঙ্গে গাছ ভিতরে একটা সম্পর্ক আছে। তার মানে কি আমরা যে আগে থেকে মুখস্থ একটা বলতাম, এখন সে সেটা কাজের মাধ্যমে নিজে পরীক্ষা করে সে দেখতে পেয়েছে আসলে যে পানি দেওয়ার সঙ্গে গাছ ভিতরে সম্পর্ক আছে। এই যে নিজ থেকে যে পরীক্ষা করার যে একটা সিস্টেম, যে একটা পদ্ধতি, সেই পদ্ধতি আমরা বলতে হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি।